চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। খালেদা জিয়ার ফিরে আসায় নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গণতন্ত্রের জন্য সুখবর, মন্তব্য মির্জা ফখরুলের। এবারে ঈদুল আজহায় 10 দিনের ছুটি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে খসড়া অনুমোদন। এবং মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা এটিএম আজহারুলের প্রথম দিনের আপিল শুনানি শেষ। পরবর্তী শুনানি 8 মে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। 4 মাস চিকিৎসা নেয়ার পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10টা 40 মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। পরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে দুপুর 1টা 25 মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। সেখানে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। দেশবাসী, দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বেগম খালেদা জিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়ির সামনে হাজার হাজার মানুষ তাকে স্বাগতম জানিয়েছেন। কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হলেও নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাস আটকাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত মানব ঢাল তৈরি করে তাকে বাসায় পৌঁছে দেন বিএনপির নেতাকর্মীরা। আজকে তারা এই আশা এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের আশা মানুষের মধ্যে সাহস যোগাবে, মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আসলে আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। উনি সুচিকিৎসা পাননি, তারপরও কিন্তু একজন আপোষী নেত্রী হিসেবে একটিবারের জন্য কোনো আপোষ না করে গণমানুষের অধিকার, স্বাধীনতা এবং গণতান্ত্রিক বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য উনি সংগ্রাম করে গিয়েছেন। উনি হাসলে দেশ হাসে, উনি কাঁদলে দেশ কাশে। সুতরাং ওনার উপস্থিতি আমাদেরকে আরও প্রেরণা যোগাবে, উৎসাহ যোগাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার পুরোটাই রাজনৈতিক, প্রত্যেকটা এলিমেন্ট রাজনৈতিক ফিগার। তো সুতরাং আমাদের দল সমৃদ্ধশালী হবে আমি মনে করি। ম্যাডাম ফিরে আসায় বাংলার মানুষের গণতন্ত্র আমরা আশা করি আজ এক ধাপ এগিয়ে যাচ্ছে। মায়ের মতো এই মহিষী নারীর জন্যে সমগ্র বাংলাদেশ অপেক্ষা করবে আনন্দে এবং সবাই ওনার সুস্থতা কামনা করবে। এটাই তো সহজ। বাসায় ঢোকার পর বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ। সকাল 10টা 40 মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11টা 20 মিনিটে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। দীর্ঘদিনের ব্যবহৃত নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আরও তার পেছনে রয়েছেন 2 ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুরের স্ত্রী শর্মিলা রহমান। এদিকে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
লন্ডনে 4 মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করে নিতে দলের নেতাকর্মীরা সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেন। সেখান থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দলের চেয়ারপারসনকে স্বাগত জানান উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মণ্ডল ইনামের রিপোর্ট। দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে ২০২৪ সালে বাংলাদেশ সাক্ষী হয় এক নতুন ইতিহাসের। অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলকারী শেখ হাসিনার পতন ঘটে। এরপর আইনি প্রক্রিয়ায় মাধ্যমে মুক্তি লাভ করেন বেগম খালেদা জিয়া। মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান 3 বারের প্রধানমন্ত্রী। 4 মাস পর দেশে ফেরায় এই মাহেন্দ্র খনের নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। আজকে যে এতদিন পরে এই বাংলাদেশ মনে হচ্ছে যে আবারও স্বাধীন হচ্ছে, আমাদের নেত্রী যার আশাতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে এইখানে যে আজকে তার আনন্দ উচ্ছ্বাস, সেখানে বোঝা যায় আমাদের দেশের মানুষ কতটা তাকে ভালোবাসে। উন্নত চিকিৎসা শেষ করে বাংলাদেশে আসছেন, আজকে লক্ষ জনতা তাকে স্বাগত জানাবে। প্রিয় নেত্রীকে শুভেচ্ছা স্বাগত জানাতে সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের এই ঢল। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে আজকে বাংলাদেশে আসতেছে। পুরো বাংলাদেশের জনগণ, ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ আমরা ওনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর রহমতে জনগণের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, হারানো গণতন্ত্রকে নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য সুদৃঢ়ভাবে, মানসিকভাবে, সুসংগঠিতভাবে আমাদের সকল নেতাকর্মীরা উজ্জীবিত হবে। অত্যন্ত ঐক্যবদ্ধ আমাদের যে প্রত্যাশা, এদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করি গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। ষড়যন্ত্রের সংখ্যা কাটিয়ে চিকিৎসা শেষে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছেন। এখন বাংলাদেশের মানুষ রাজনীতির নতুন এক সূর্য দেখার অপেক্ষায় রয়েছেন। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে তার গুলশানের বাসভবন ফিরোজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিরোজা ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়ির প্রবেশপথ ৭৯ নম্বর রোডের মুখে ব্যারিকেড দেয়া রয়েছে। তবে এই সড়কের বাসিন্দারা গাড়ি নিয়ে এবং হেঁটে সেখানে প্রবেশ করতে পারছেন। ফিরোজার প্রবেশ মুখে পুলিশ ও বিএনপি চেয়ারপারসন নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF সদস্যরা পাহারায় রয়েছেন। খালেদা জিয়া দেশে ফেরার গণতন্ত্র উত্তরণের পথকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার ফিরে আসা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরও সহায়ক হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটিসহ মোট 10 দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার 10 দিনের ছুটির সমন্বয়ে আগামী 17 ও 24 মে সরকারি অফিস খোলা থাকবে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় দেশের চলমান পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী 8 মে ধার্য করেছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। এজলাস কক্ষে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন সহ জামাত নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 9:54 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ফোন আলাপে ইসাক দার ভারতের অপ্রমাণিত অভিযোগ ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেওয়া নানা পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অবহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং সব পক্ষের সংযত থাকার উপর গুরুত্ব আরোপ করেন। ফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। গত 27 এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকায় আসার কথা ছিল, কিন্তু 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়। এতে ইসাক দারের সফর স্থগিত করা হয়। রাজধানীর গ্যান্ডারিয়া থানাধীন আলমগঞ্জ রোড এলাকার কয়েকটি গোডাউনের থেকে বিপুল পরিমাণে টিসিবির চোরাই পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে গ্যান্ডারিয়া এলাকা থেকে কয়েকটি গোডাউনে টিসিবির পণ্যের মোড়ক পরিবর্তন করে বিভিন্ন নামে বেনামে বস্তায় ও বোতলজাত করে আসছিল এই চক্রটি। এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চলে। এ সময় হাতে নাতে আটক করা হয় একজনকে। পরে আটককৃত ব্যক্তির তথ্য অনুযায়ী কামরাঙ্গীচর থানাধীন ঝাউলাহাটি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় টিসিবি ও ওএমএস এর পণ্য। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, রিপনের ভাই একজন সাবেক আওয়ামী লীগ নেতা এই অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তাকে বাসা থেকে আটক করার পর 4টি দোকান ও একটি গুদামে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরে আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড ও 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁইয়া 5 জনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাসান পলাতক রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সাইমন ও সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রাসেল ও হাসান। খালাসপ্রাপ্তরা হল হকার নেতা আসাদ ও মহসিন। সম্পূর্ণভাবে এই মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছি। হৃদয়বিজ্ঞ ভালো পাইছি, আল্লাহ আমারে মিলাই দিছে। আজকে 2025 সুনামগঞ্জে দয়ারা বাজার উপজেলায় 500 টাকার জন্য এক কিশোরের ছুরিকাঘাতে হোসেন মিয়া নামে অপর এক কিশোর নিহত হয়েছে। উপজেলার পশ্চিম বাজার এলাকায় ঘটনা ঘটে। দয়ারা বাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান, হোসেন মিয়া 500 টাকার একটি নোট নিয়ে বাজারে গেলে পূর্ব নইনগাঁও গ্রামের হুসাইন মিয়া তার কাছে টাকা চায়। দিতে রাজি না হয়ে হোসেন মিয়া চলে যাওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাত করে হুসাইন। পরে এলাকাবাসী হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে। ফেনীর সোনাগাজীতে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীগর্ভে ইতিমধ্যে বিলীন শতাধিক ঘরবাড়ি। নদীর বুকে চলে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন প্রতিরোধের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকলেও শুধু আশ্বাসেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। কাজী হাবিবুল্লাহ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। 2024-এর আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী নদীর ওপর নির্মিত মুসাপুর রেগুলেটরটি বিলীন হয়ে যাওয়ায় ফেনী ও নোয়াখালী অঞ্চলের নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে ফেনী, সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষ দিশেহারা। নদীতে বিলীন গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি, ফসলি জমিসহ পাকা সড়ক। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে গেছেন অনেকে। যারা আছেন তারাও রয়েছেন আতঙ্কে। এই নদীটা এখান থেকে 1 কিলো পশ্চিমে ছিল, ক্রমান্বয়ে নদীটা ওইদিকে চর দিয়ে যাচ্ছে। এইদিকে নদীটা ভাঙতে ভাঙতে কারামতিয়া কাজিরাট রাস্তার প্রায় নিকটে এসেছে। বাড়িটা বা যাই দূর আছে এটা বাঁচাবার চেষ্টা করি আর কি, আমরা রাস্তাটা বাঁচে এটা কিছু আমরা চাই আশা করি। এখন যদি সরকারে কোনো উদ্যোগ না নেয় তাহলে তো আমরা বাকি লোকগুলো আছি, এরা আমার বাঁচার কোনো রাস্তা থাকতো না। গেল বছর বন ও জলবায়ু উপদেষ্টা মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন করে গণশুনানিতে অংশ নিলেও কার্যত কোনো পদক্ষেপ দেখছেন না স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। যদি অতি সত্বর এই মুসাপুর রেগুলেটর নির্মাণ না করা হয় তাহলে
আরো শত না শুধু হাজার হাজার বাড়িঘর ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো দুর্ঘটনার আগে, ভয়াবহ অবস্থার আগে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে বিশ্বব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকা ব্যয়ে অচিরেই কাজ শুরু হবে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং নামে একটি প্রকল্প ইতিমধ্যেই একনেকে পাশ হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এর আওতায় এ সমস্ত ভাঙন স্থানে ভাঙন প্রতিরোধমূলক কাজ সম্পন্ন করতে পারব। বছরের পর বছর বন্যা কবলিত মানুষকে আশ্বাসে সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপ দেওয়ার দাবি স্থানীয়দের। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। খালেদা জিয়ার ফিরে আসায় নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গণতন্ত্রের জন্য সুখবর, মন্তব্য মির্জা ফখরুলের। এবারের ঈদুল আজহায় 10 দিনের ছুটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। এবং মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা এটিএম আজহারুলের প্রথম দিনের আপিল শুনানি শেষ, পরবর্তী শুনানি 8 মে। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।